শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে একটু এগিয়েছে ভারত। কিন্তু তাও তো পয়েন্ট টেবিলের 5 নম্বরেই তারা রয়েছে। কলম্বোয় দ্বিতীয় টেস্ট জিতলে তারা আরেকটু এগোতে পারে, বাংলাদেশকে টপকে তখন তারা 4 নম্বরে উঠে যেতে পারে। এবং সেই লক্ষ্যে প্রথম দিন যেই খেলাটা হলো তাতে ভারত খুশি হতে পারে, কিন্তু তাদের মুখের হাসিটা আবার শ্রীলঙ্কা শেষ বেলায় কেড়ে নিয়েছে। 5 উইকেটে 300 রান নিয়ে ভারত যে প্রথম দিনের খেলাটা শেষ করলো তাতে ভালো, কিন্তু আরো কত ভালো না হতে পারতো এই আক্ষেপের জায়গাটা ভারতের নিঃসন্দেহে থেকেই যাবে। কলম্বো এই প্রথম দিনের খেলায় শ্রীলঙ্কা আসলে কিভাবে ফাইট ব্যাকটা করলো এবং ভারতের ভালো দিনটা আরো কত ভালো কিভাবে হতে পারতো, কোন মোমেন্ট অফ দ্য ডে এর কারণে হয়নি, তা নিয়েই একটু আলোচনাটা করতে চাই। দেখুন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা এখনো বহুদূরের পথ। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সময় এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছে। বেসিক্যালি বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জিতেছে তারপরে এটা নিয়ে আলোচনাটা করেছি। এবং পরে আমি একটা ভিডিও করেছিলাম যে প্রত্যেকটা দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য আসলে কি করণীয়। যে ৯টা দল রয়েছে তাদের মধ্যে বেসিক্যালি লড়াইটা ৫টা দলের। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ভারত। বাকি যে ৪টা দল রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান, তাদের আসলে কার্যকর অর্থে ফাইনালে ওঠার কোনো চান্সই নেই। কারণ বাংলাদেশ দ্বিতীয় টেস্টে হেরে আমরা আবার পিছিয়ে পড়েছি। পয়েন্ট টেবিলে পিছিয়ে না পড়লেও সম্ভাবনার জায়গা থেকে পিছিয়ে পড়েছি। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টটা জিতে আবারও একটুখানি এগিয়ে যেতে পারে। পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দলই তো আসলে ফাইনাল খেলবে সেই পথটাতে। টসে জিতে এই সেকেন্ড টেস্টে ভারত যখন ব্যাটিংয়ে নিয়েছে, ৫ উইকেটে ৩০০ রান খারাপ কিন্তু না। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে তার মধ্যে ভারত অন্তত ২টা উইকেট একেবারেই এগেইনস্ট দ্য রান অফ প্লে তারা হারিয়েছে, যে ২টা উইকেট আসলে গিফটই করে এসেছে এবং দিনের শেষ বেলায় ২টা উইকেট হারিয়েছেন। ৫টা উইকেটের মধ্যে ৪টা উইকেটই যখন এরকম হবে, সঙ্গে এবার ইনজুরির কারণে ঋষভ পান্টকে রিটায়ার্ড হার্ট হতে হয়েছে, মাঠ থেকে ক্রিজ থেকে বেরিয়ে যেতে হয়েছে। তার মানে হচ্ছে কি পুরোপুরি স্বস্তি নিয়ে যে দিন ভারত শেষ করেছে তা না, বরং ভারতের মুখের হাসি শ্রীলঙ্কা আসলে কেড়েই নিয়েছে। দিনের খেলার একবারে শেষ জায়গাটা দেখুন, যে এত কিছু হওয়া সত্ত্বেও তো তারা দিনটা শেষ করছিল যখন দেবদূত পাডিক্কাল ও রবীন্দ্র জাদেজার পার্টনারশিপটা 70 অড রানের হয়ে গিয়েছিল এবং তারা যদি দিনটা শেষ করতে পারতেন, ৩ উইকেটে ভারত দিনের খেলা শেষ করতে পারত, সেইটা অনেক স্বস্তির হতো। সেকেন্ড নিউ বল আসার কিছুক্ষণ আগে কত ৭৭ নাম্বার ওভারে গিয়ে দেবদূত পাডিক্কাল তিনি বোল্ড হয়ে গেলেন এবং সেইটাও আরো একটা ফ্যান্টাস্টিক নক খেলে, ফ্যান্টাবুলাস একটা নক খেলেছেন, তিনি সেঞ্চুরি করেছেন। যার এই টেস্ট সিরিজে খেলারই কথা ছিল না, একাদশে থাকারই কথা ছিল না। সাই সুদর্শনের ইনজুরিতে যিনি সুযোগ পেয়েছেন এবং গলে প্রথম টেস্টটাতে তিনি সেঞ্চুরি করেছেন, সেই ধারাবাহিকতায় সেকেন্ড টেস্টটাতেও এই পাডিক্কাল সেঞ্চুরি করলেন। ২০১৮-১৯ সালে চেতেশ্বর পূজারার পর ভারতের নাম্বার 3 থেকে ব্যাক টু ব্যাক টেস্টে সেঞ্চুরি এলো এবং ওই পার্টনারশিপটা যখন ব্রেক হলো তারপরেও ধরেন যে ঠিক আছে। তবে সেকেন্ড নিউ বল নিয়ে যখন শ্রীলঙ্কা রবীন্দ্র জাদেজার উইকেটটাও তুলে নিলেন, জাদেজা হচ্ছে গিয়ে যে আমাদের মমিনুল হকের মতো বল ছেড়ে দিয়ে যখন তিনি বোল্ড হয়ে গেলেন, এইটাতে কিন্তু আসলে দিনটা একরকম ব্যালেন্সে শেষ হয়ে গেছে এবং ওইটা দিনের খেলা লাস্ট ওভারে যখন হয়েছে তখন শ্রীলঙ্কার হাসি মুখে যে দিনটা শেষ করেছে সেইটা বলা যেতেই পারে। আর দিনের খেলার প্রথমার্ধের কথা যদি মনে করেন, ফার্স্ট হাফটাতে যেখানে টস জিতেছেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল এবং টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন, শ্রীলঙ্কার এই কলম্বোর উইকেটটাতে খুব বেশি বোলারদের অ্যাসিস্ট্যান্স নেই এবং শুরুতে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল তারা খুব কমফোর্টেবলি খেলছিলেন। কেএল রাহুল, ওই যে আমি বলছিলাম যে ২টা উইকেট তারা গিফট করে এসেছেন, তার মধ্যে কেএল রাহুল অকারণে বাইরের একটা বল চেস করতে গিয়ে তিনি নিজের উইকেটটা বিসর্জন দিয়ে এসেছেন। তারপরে তো জয়সওয়াল ছিলেন এবং জয়সওয়াল খুবই পজিটিভ মাইন্ডসেটে আসলে ব্যাটিং করেছিলেন। ৪৫টা রান করেছেন, তার মধ্যে ৩৬ রানই এসেছে বাউন্ডারি থেকে, ৯টা ৪ তিনি মেরেছেন এবং তারপরে গিয়ে তিনি যখন আউট হয়ে যান 50-র আগে আসিতা ফার্নান্দোর বলে এবং তারপরে কিন্তু এটা একটা শ্রীলঙ্কানরা ব্যাপক সেলিব্রেট করেছে। তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে জয়সওয়ালের সঙ্গে। মোটামুটি ওই যে গত টেস্টের কন্টিনিউয়েশন এই জায়গাটাতেও আমরা
দেখতে পেয়েছি। ২ উইকেটে ৮৮ রান নিয়ে ভারত লাঞ্চে গিয়েছে এবং লাঞ্চের পরের সেশনটাতে তারা আরও ৯৯ রান যোগ করেছে একটা উইকেট হারিয়ে এবং সেই জায়গাটাতে দেবদূত পাডিক্কালের সঙ্গে শুভমান গিলের যে পার্টনারশিপ ১২০ রানের পার্টনারশিপ, যে পার্টনারশিপটা পুরোপুরি জমে গিয়েছিল এবং ওই সময়টা তো মনে হচ্ছিল যে পার্টনারশিপটা প্রমিস করছিল আরও অনেক বড় হবার। যেমন ধরেন শুভমান গিল তিনি 50 করেছিলেন কিন্তু তার ইনিংসটা প্রমিস ছিল আরও অনেক বড় করার। যেইখানটাতে আসলে মোটামুটি আনট্রাবলড তিনি ছিলেন। শ্রীলঙ্কান বোলাররা তাকে মোটেই অস্বস্তিতে ফেলতে পারেননি। অথচ তিনিও গিয়ে একটা হয়তো অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে তিনিও কিপারের কাছে ক্যাচ দিয়েছেন, যেইটা ২-৩ বারের চেষ্টায় কিপার ধরেছেন। সেটা না ধরতে পারলে বিরাট ট্র্যাজেডি আসলে হয়ে যেত। তো ওই পার্টনারশিপটা তারা শ্রীলঙ্কা ব্রেক করতে পেরেছে। ঋষভ পান্ট এসেছেন কিন্তু লাহিরু কুমারের একটা শর্ট বলে তিনি তার মতো করে ওই যে শটটা খেলতে গিয়েছিলেন ফাইন লেগের উপর দিয়ে এবং সেখানে এই যে কবজির কাছাকাছি এইখানটাতে ব্যথা পেয়েছেন, যেই কারণে রিটায়ার্ড হার্ড হয়ে তাকে উঠে যেতে হয়েছে। পাড্ডিকালের সঙ্গে তখন যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং সেই পার্টনারশিপটাই কিন্তু ভারতকে প্রথম দিনটা প্রায় সেফলি থ্রু করে ফেলেছিলেন। কিন্তু শেষে গিয়ে সব গড়বড় হয়ে যায়। পাডিক্কালও আউট হলেন, রবীন্দ্র জাদেজাও আউট হলেন। ফলে ৫ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম দিনের খেলাটা ভারত যে শেষ করল, বিরাট স্বস্তিতে যে শেষ করতে পেরেছে বিষয়টা সেরকম আসলে নয়। দেবদূত পাডিক্কাল অসাধারণ একটা ইনিংস খেলেছেন। আরও একটা ইনিংস খেলেছেন বলা ভালো। তবে তার এই ইনিংসের জায়গাটাতে ভাগ্যের সহায়তা ছিল এবং সেইটা ইনিংসের একেবারে শুরুতেই। ০ রানে ১ রানে ২টা লাইফ তিনি পেয়েছেন। কাট করতে গিয়ে তিনি হচ্ছে গিয়ে ক্যাচ দিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, সেই ক্যাচও উঠে ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। আবার স্লিপে যে ১ রানে ক্যাচ দিয়েছিলেন সেই ক্যাচও আসলে ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ফলে ওই ২টা ক্যাচ মিসের খেসারত শ্রীলঙ্কাকে দিতে হয়েছে এবং পাডিক্কাল সেই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। তাহলে যে দিনের খেলাটা হলো প্রথম দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে এর আলোচনাতে এটা তো বলা যেতেই পারে যে শেষ বেলা যে শ্রীলঙ্কা খেলায় ফিরল প্রবলভাবে, পাডিক্কালের উইকেটের কথা বলেন কিংবা আরও বেশি করে রবীন্দ্র জাদেজার উইকেটের কথা বলেন, সেটা কথা বলা যেতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে ০ আর ১ রানে লাইফ পাওয়া একজন ব্যাটসম্যান যখন সেঞ্চুরি করবেন, ১১৭ রানের একটা ইনিংস খেলবেন এবং ভারতের পুরা ইনিংসটাকেই তিনি এক অর্থে হচ্ছে এক সাইড থেকে ধরে রেখেছিলেন, তখন কিন্তু আসলে ওই ২টা সুযোগ মিসকেই মোমেন্ট অফ দ্য ডে বলতে হবে। ৫ উইকেটে ৩০০ রান ভারতের ইনিংসটাকে তারা কতটা বাড়িয়ে নিতে পারে? ঋষভ পান্ট সেকেন্ড ডেতে ব্যাটিং করবেন বলেই যেই খবর, অতএব ওইখানটাতে তারা ইনিংসটা বাড়িয়ে নিতে চাইবে আর শ্রীলঙ্কাও চাইবে যত দ্রুত সম্ভব ভারতের এই লেজটা গুটিয়ে দিতে, তাহলে গিয়ে ম্যাচটা একটা ইন্টারেস্টিং জায়গাতে আসলে থাকবে। প্রথম দিন শেষেও যেই ইন্টারেস্টিং জায়গাটাতে রয়েছে, যেই ইন্টারেস্টিং জায়গায় আসলে নাও থাকতে পারত, দিনটা পুরোপুরি ভারতের হতে পারত যদি না কেএল রাহুল এবং শুভমান গিল শুরুতে নিজেরা ওই ২টা উইকেট উপহার দিয়ে আসতেন, অথবা যদি না শেষ বেলাতে শ্রীলঙ্কা দেবদূত পাডিক্কাল ও রবীন্দ্র জাদেজার ওই ২টা উইকেট তুলে নিতে পারতেন। আমার কাছে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে দেবদূত পাডিক্কালের এই অসাধারণ সেঞ্চুরিতে ০ এবং ১ রানে লাইফ পাওয়াটা। একমত কি হবেন আপনি?